আব্বা দাদাগিরি দেখাইও না, টাকা কামাই করছো তুমি অনেক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ না ফুটাই ফুটে রয়েছে আরেক খানো, তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আছি, রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়াতে গাইনা গুন্না চুপচিপ কইয়া বাইকাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আঁচল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ডালতে আছে, তো অজু করতে আছে, মনে হয় যেন একটা পিস আবার খিতে তারে পানি ডালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথাটা বপ ও তুমি খেতে না কল্যাণ যারা আমার লেগে রাখছি, মাইদের টুকরাটা হলো পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়া সারছে ভরে লগে দিয়া বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে, স্টার্ট প্লেলিস। এটার ভিতরে কত শান্তি, তুমি টেহা দিয়া কি করবা, টাকা দিয়া কি করবা, ইনজেকশন লইও তো তোমার ঘুম হয় না, তোমার টাকার আমি ঘুষ একটা আমার হগিন নিবেডি বাবা, সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম, কি শান্তি রে, কি শান্তি, টেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি। এই সহজ একটা হিসাব কর, আপনি যদি ওখানে এক বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেন, আর এবার বাড়িটা যদি ওজন হয় তা আপনি নাইয়ারা সিফা দিয়া থাকে না যাইতেন লইলে দূরে তো দাদাগিরি দেখে লাগতি লাভটা কি কোন আমারে বুঝাইয়া কোন, তারে কায়দা থাইয়া যে 2টা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখেন, এবারে ঘুমের তেফাল দিয়ে উঠছে শৈল বল গান দাঁড়িয়েছে, বলবে কয় কিতা কইতে বড় বড় কয় তো তুই ফিটা দিছি তারে স্বপ্নে দেহ সহ লাডি লইয়া বিচারতে আছে। আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ঢাকা প্রেস ক্লাবে, তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া হুজুর আপনি এক কাপ চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাকবেন। তা আমি তো বেহতারা মানুষের মতো হুজুর পাঞ্জাবি যাও দিয়া বইয়া বইয়া চা খাইতে আছি, ফুটফুট করে আওয়াজ হয়, তো চা খাইতে আছি, পরে দেখি যে সামনের টেবিলও 3 বেড়ায় বইয়া বইয়া আলাপ করে সাংবাদিক, কিবাদি এই সাংবাদিক বইয়া আলাপ করে, তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনের জিগায়, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি, এটা দিয়ে যার যেমনি পারে লুটটা ফেটটা খাইয়ে লাইতেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে, আরেক সাংবাদিক আমি জানি কেমনে রয়েছে, কেমনি করছেন, কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ করে দিছে, ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে, এক তুমি ইন্দোনেশিয়া চাইয়া রাখবা, আই তুমি ইন্ডিয়া চাইয়া, আই তুই পাকিস্তান চাইয়া রাখবি, তখন এক ফেরেস্তা কয় আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করলে, ও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটারে সোজা করুন যেত, তারা কইছে আমি শুনছি এটা আপনারা শোনাইলাম। যাকাতটা আপনার হক, আপনি পাও না, এটা কোনো দান না, অনুগ্রহ না, আমরা দেশে এটারে অনুগ্রহ মনে করিয়া লাইন ধরায়, এলাকার মেম্বরে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন, তা হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটের বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস, কেউ ঠিক নেই বনেনি কথা, কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয় ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কিতা, তো এই মেম্বরে আবার দমক দিয়া দখল কর, তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি, তুই তোর ইয়ে দিতে পারবি। আহারে মুসলমান রে, জাকাত লইও রাজনীতি, লাইন ধরায় মাইকিং করে জাকাত দেওয়া হবে, দুনিয়ার লুক আইয়া পড়ে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া, সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরকম হয়েছে, কয় জাঙ্গাল ফাড়ুইছে, কয় ফেস ফুস লাগছে নি, কয় না হনো ফেস লাগছে না, কয় ফেস লাগতো তো, ফেস লাগলে না সাংবাদিকে বেটা পত্রিকা আইব, বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা কয়, আমার মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া, তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে, সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না,
রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না আল্লাহ আমার কিছু টেহা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন, আপনার লুঙ্গিটা দিয়া গেলাম, এটা ফিনটা নামাজ পড়ে আমার লিগা দোয়া করেন, এটার নাম হইল জাকাত। মনে করেন আমার লো প্রেশার, মুকুল ভাইয়ার হাই প্রেশার, মনে করেন আবার চাইয়েন আপনারা নিয়ে আমরা লিগা ডাক্তার লইয়াইয়েন গিয়া। আমার হইল লো প্রেশার, মুকুল ভাইয়ার হাই প্রেশার। আচ্ছা এখন বলেন হাই প্রেশার কারে কয় আপনাদের কি ধারণা আছে? হাই প্রেশার হলো উচ্চ রক্তচাপ, অর্থাৎ ওনার শরীরে যে দূর রক্ত দরকার এর চেয়ে বেশি রক্ত ওনার, এই জন্য ওনারে কয় হাই প্রেশার। তো রক্তটাই করে কিটা বেশি যে জন্মা গেছে গা, জাগা তো সীমিত, সিহন সিহন এই লত আছে ভিতরে শরীরের, এই রগের ভিতরে যে রক্ত দৌড়াদৌড়ি করে, তখন যে রক্ত যে বেশি হয়েছে রক্ত তো দৌড়তে পারে না, এটা খালি কোহেন দিয়া ফাইটতে যাবো গা, জাগা বিচারতে আছে। এই হার্টের কাছে রগগুলা খুব চিকন এবং সূক্ষ্ম, এখানে গিয়ে সেটা রক্ত চলাচল করে বেশি, কারণ এটা পাঞ্চ হয়। এভাবে হাতের মুঠটা আমি যেরকম করতেছি দেখবেন এইরকম করে, তো এইরকম করতে গিয়া এই পাঞ্চটা যখন সহ্য করতে পারে না তখন ওই চিকন রক্তটা ফেটে যায়, তখন কয় তারে কি করছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। এটা হইলো রক্ত বেশি থাকার কারণে। তো এবার মুকুল ভাইয়ের রক্ত কম না বেশি? আমার রক্ত বেশি না কম? আমার হইলো লো প্রেশার। এখন আমার রক্ত এই জায়গা খালি ফুইরা থাকে, রগের ভিতরে রক্ত নেই, এই রগের ভিতরে দিয়ে অর্ধ জায়গা খালি। তখন আমার এরকম আঙ্গুল বেহা করতাম পারি না, ডাক্তার রেজি গেলাম কি তো আমার যে আঙ্গুল আগে নেতা করতাম পারতাম, অহন দিয়ে পারি না, রক্তের চাপ কম আপনার, এই জন্য এই আপনার ভিতরে প্রেশার কম, আপনি এই জন্য হাত এরকম করতে পারেন না। আমি কই বইটা বইটা ইয়ে দিই, হুদা বইটা বইটা একবারে জৈনবাজি কেউ পারে এমন আছে। এবার আপনার বিবেক কি কয় আমি কিন্তু বুঝাই লেছি আসল জায়গা না। এখন মুকুল ভাইয়ের রক্ত শৈল রক্ত কম না বেশি? এখন কি এবার শৈল আরো 2 বোতল রক্ত দেওয়ার দরকার না, আর আমার তে আরো রক্ত খুললা লাগানোর দরকার? তাইলে কি বুদ্ধি কি, ওনার তে রক্ত 2 বোতল খুলন, খুললা সেটা কারে দেওয়ার? এই তো মাশাআল্লাহ পক্ষে লোক পাওয়া গেছে। মুকুল ভাইয়ের তে খুললা রে আমি মুস্তাক ফয়েজের শৈল দেওয়ান লাগবো 2 বোতল, তাইলে আবার এসবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবার মুকুল ভাইও সুস্থ, আমিও সুস্থ, দুজনে দেখলে কুলাকুলি। কিও ভাই কয় শরীরটা আরাম আরাম লাগে, অহন হুতলো মাশাআল্লাহ ঘুম বালা হয়। আমি কই আমারও তো আর বইটা বইটা আইয়ে না, তখন আমারও মাশাআল্লাহ আঙ্গুল সোজা বেহা করতাম পারি। তাইলে আল্লাহর ফায়সালা হইল এরকম, ওই ধনী রে তোর ভিতরে রক্ত বেশি, ওই গরিব রে তোর ভিতরে রক্ত কম। আল্লাহ কয় ও দুনিয়ার শাসক, যারা রাষ্ট্রপতি আছো, মন্ত্রী এমপি আছো, তোমরা একটা কাম করো, ধনীতে কিছু টেহা বার করে লাও আর এই টেহা গরিব রে দিয়া লাও, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে, ধনী আরো ধনী হবে না, গরিব আরো গরিব হবে না, ঠিক কিনা? ময়দানে আপনি বাসে উঠছেন, হোমনাথে যাইবেন, আপনি এই কি জানি কয় সামনে হ্যাঁ গরিবপুর না মাইগানো একটা জায়গার নাম বাতাকান্দি, বাতাকান্দি যাইবেন, 10 টাকা ইয়া ভাড়া, বাস ভাড়া। আপনি যখন উঠছেন এই হোমনাথে 10 টাকা ভাড়া চাইছে কন্ট্রাক্টারে, আপনি কইছেন বলতে সরেন দাদা ইয়ে 10 টাকা ভাড়া লাগছে, বেশি বেশি বাড়ছি না তুই যে মুড়া দিয়ে দেখবি যে সাতটা মাঠটা মাই গেলাম, হ্যাঁ তো ডরে আর খুঁজছে না, তে মনে রাখছে কেয়ামতের ময়দান। ও মুসলমান তুমি মারা গেছ, কিয়ামতের ময়দানে তোমারে উঠাইছে, তোমারে আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা, ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা। তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো, এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট, সিরা একটা গেঞ্জি, উস্কো খুস্কো চুল, একটা ফলাই খেলি রয়েছে, বিড়ি খাইতে খাইতে ঠুট্টি বেড়াইয়া কালা করে লাইছেতে, তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়া লাইছে, না গাইসুর হুজুরের ওয়াজানা বনতে আছে, তে সামনে দিয়া খেলিয়া ভাই চিনছেন নি? কয় না তোমারে চিনলাম না, আমি জনতা বাসের কন্ট্রাক্টর। হোমনাথে বাদ যায় কি বাস? এক কথা কইয়া লাইছি জনতা, জনতা আছে একতা বাসের কন্ট্রাক্টর, তাই না? কত তুই কি কীর্তি সামনে দিয়া ভাই চিনতেন পারছেন নি? কেন তোরে চিনছি না তো, কই যে মুড়া দিবেন কইছেন, মুড়া দিবেন যে কইছেন ঠেলা দিয়েছেন এমনি কইছেন, আমি না
কই কিতা তোরা হেন কিতা? কয় ভাই ওই দুনিয়ার তো পারছি না, আপনারা লোক আপনারা বাড়ির গাড়া দিয়া বাদ যায় কোমালা টান দিয়া হতাইলাম, এই ডরে আর সাফাসাফি করছি না, বাড়ারা বাড়া। কয় কি আর বাড়া? কয় বাসের ভাড়া। এতে ফকট দেখো ফকট হাতান কিতেন, কয় ভাড়া না বিলে দিতাম, কয় টেহা নাই কাটা। জাবলা টেহার দরকার আছিল দিছেন না, অহন দামি টেহা নিতাম না। কয় কিতা নিবা? কয় 200 সোয়াব দিয়ালাম। কয়শো? 200 সোয়াব দিয়ালাম। এতে সিল্লান দিয়া কুদ্দুসে সিল্লান দিয়া কয় বেড়া ফাইজদামি করণের জায়গা হচ্ছে নরম বইয়া লইছ। হাসরের ময়দান দিকে মনে করছো মুড়াইতাম পারতাম না, নিরাল দেখবি মুড়া দিয়ালাম সিফাত নিয়া। তুই 10 টাকা বাড়ার জায়গা 200 সোয়াব কামাই কইরা চাই সত্যি 200 সোয়াব পুতো 10 টাকা নি 200 সোয়াবের দাম। বাড়া শেষটায় দুধটা কত মেহনত করে ঠান্ডা ফাড়ি দিয়ে উজু কইরা ফজরের নামাজ পড়ুন, কি মেহনত আমি না বুঝছি রে। তুই কস 10 টাকার বদলি 200 সোয়াব দিতাম হেগুল যা। এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টারে আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ দু হুন্ডা লাইছে দেখা কয় ডাক ডাক কুদ্দুস কি তারে হেন আল্লাহ চান না তে আমারে কয় আমি বিলে তারে এই 200 সোয়াব দিয়া লাইতাম। কয় কে রে? কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না। কয় দিসলানি? আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো মিশা কথা কইয়া থাহন জানা ধরা পড়া যাইয়া, মিশা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা পড়া যাইয়া। এই ডরে হেতে কয় হাসা গোটা বরবরাইয়া কইয়া লাইছে। আব্দুল কুদ্দুসে কয় জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়া বাস যাইতো তো তারে আমি 2 বার থাপড়াইছি আর ভাড়া দিছি না। কোনো সময় আমি কইছি হ্যান হেন কি আর ভাড়া, তেও আর জোর দিছে না। অজ্জাতিতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে, কয় হ ফানা। কয় তো তার একটা বুঝ দিয়া যাইগাও না। কয় হুদা আল্লাহ বুঝ দিতাম সে যতে বুঝ মানে না দো। কয় কিতা? কয় 200 সোয়াব চায়। কয় কিতা চায়? যেমনে ফারো দিয়া যাইগা, আর না হইলে কি হল? আল্লাহ জিম্মা নেয় না, সেটা দিছে হাত তারা। আল্লাহ কেটা আমার দায়িত্ব না তো? তুমি ওর কাছে তেটে হবে, তে যদি তোমার না পাইয়া মাফ করে দেয় তো আমার কি? আর তে যদি সব দাসা যা দিয়া ভালো বুঝ দিয়া যাই কেউ জান্নাত, আমি তো জান্নাত দিছি তোমারে। তার নাইয়াটা সিফা দিয়া লাইব। এই গাদলাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো। নাগেশের হুজুরে যে কথাটিকে সর্দি দি বমকে আছে, আর যত মাইনকা সিফাত করে গেছি গারে খাইয়া লাইছি তো ভাই। কুদ্দুস সিংহ ঠান্ডা মাথায় খেয়াল করে, ঠান্ডা মাথায় খেয়াল করে। আল্লাহ কয় যেমনে পারো বুঝ দিয়া যাও, বাড়াবাড়ি করো না, এটা বাড়াবাড়ির জায়গা না। আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্রাত ধরা লাগবো কন্ট্রাক্টরের ভাই মাপ চাই আমার হাতকে চারে ভাই। জাহান নামের আগুন বিলে সাংঘাতিক। নাগাইশের হুজুরে কইছে আগুন ডাড়ি বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ বাড়াইছে রে। কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম, লইলে একটা গলা মোম আত ফললে ওমাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি না, আর 70 গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই? তোর কি মায়া লাগে না? তে আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না? যাবলা আমারে বাড়ার লাগে মুড়া দিছিলেন, কইসলেন টান দিয়ে হালাইয়া কেকের করে মাজা বেরাইয়া বিলে ভাঙ্গা লাইবেন। হ্যাবলা মায়া লাগছে না তো আমার ওপর মায়া লাগবো কেমনে ভাই? 200 সোয়াব দিবেন, এরপরে কাইক দিবেন, এর আগে না। 200 সোয়াব দিবেন, এরপরে কদম দিবেন, এর আগে একটা কদমও দেওয়া যাবে না। এখন কেবো যা তাও 8 নেয় 200 সোয়াব লইয়া যা। খুব খেয়াল সিহন কথা আমরা ইয়ে করছি। 200 সোয়াব যখন দিয়া সারবো, এবার জান্নাতের দিকে যাইতে লইব। আব্দুল মালিক জাহান্নামের দারোয়ান সামনে দিয়ে রেখে লইব। কই যান? কয় আল্লাহ না কইলো জান্নাতও যাইতাম। কইলে আগিলার কথা না, 200 সোয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগতো না? তখন আবার নতুন করে হিসাব করান লাগতো না? 200 সোয়াব না দিয়া লাইছে, 200 সোয়াব শো হয় না, আপনি জান্নাত না না কমাই লইলে ফাইদেন নিতে আবার চাউন লাগবে, দুধের মাপ দেওয়ান লাগবে, এগুলোই ফাল্লির কাছে নিচে পড়ে নাই তার নাইয়ারা মশলা দিয়া লাইছে। যখন দিছে দেখে 5টা সোয়াবের লেগিয়া জান্নাতে যাইতে পারে না, কম হয়ে গেছে। কয়টা? 5টা। 5টা সোয়াব কম। একটা সিল্লাম দিব, সিল্লামটার লগে আসরের মদ আনতে পারে একটা কাপ দিও। কোনো আল্লাহ খায় না, জাকাত খাইব সমাজের গরিব মানুষে, ঠিক কিনা? জাকাত কিন্তু দান না। প্রসঙ্গক্রমে বলে রাখি, জাকাত কিন্তু দান না।
যারা আপনারা জাকাত দেন ধনী মানুষ আছেন, আল্লাহর হস্তে বিষয়টা খুব শক্তভাবে খেয়াল করবেন। আপনি মসজিদে 50 টাকা দিচ্ছেন, এটা দান। আপনি গরিব একজনে ভিক্ষা চাইছে, বাবা 5 টাকা দেন, এটা দান। কিন্তু জাকাত, ভাই এদিকে এদিকে এত দিকে তাকাই না, আমরা একটু সহযোগিতা করেন। জাকাত হইল ধনীর কাছে গরিবের পাওনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হক, যদি ইসলামী রাষ্ট্র হইতো, বাংলাদেশ যদি ইসলামের বিধিবিধান চালু থাকতো, তাহলে একটা তালিকা থাকলো সরকারের ঘর। এখন যেমন তালিকা আছে কারা কারা ট্যাক্স দেয়, এই কর, আয়কর যারা যারা দেয় তাদের একটা তালিকা আছে। এইরকম জাকাত যারা দিতে পারবে, যাদের সামর্থ্য আছে জাকাত দেওয়ার, সরকারের কাছে তাদের একটা তালিকা থাকতো। তালিকা অনুযায়ী রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত বসতো, গ্রামে গ্রামে ওরা আইসা ওই গ্রামের লোকদের কাছে নোটিশ পাঠাইতো চৌকিদার দিয়া, জনাব আলমপুর নিবাসী আব্দুল কুদ্দুস, আপনি প্রাইমারি স্কুলের সামনে আসেন। মাইক লাগাইয়া ডাক দিল, আসার সময় আপনার স্থাবর অস্থাবর সম্পদ আপনি হিসাব করে নিয়ে আসেন, শতকরা 2.5 টাকা হারে আপনি কত টাকা দেনা হন, আপনার ডকুমেন্টস ফাইল আপনি সাবমিট করেন, আপনি জাকাতের টাকা নিয়ে রসিদ বুঝিয়া নিবেন। এইভাবে আপনার জাকাত নিত সরকার, যদি ইসলামী সরকার হইতো। এই টাকাটা নিয়ে আবার চাইলই আলমপুর নিবাসী কারা কারা গরিব আছে, ভিক্ষা কইরা খায়, জিফুত নাই, জামাই মরিয়া গেছে গা, 4টা মাইয়া লইয়া বিয়া দিতে পারে না, ফলাফাইন এতিমখানা দিয়া রাখছে, লেখাপড়া করাইতে পারে না, তারার তালিকা কইরা কইরা এরপরে তাদেরকে জাকাতরা আবার পৌঁছাই দিত আনুপাতিক হারে। এবং এই বছর যে জাকাত নেবে, ইসলামের বিধান হচ্ছে পরের বছর সে যেন জাকাত নেওয়া না লাগে, সে নিজেই যেন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। রাষ্ট্রের দায়িত্ব তাকে ওইভাবে ধনী বানাই। যদি এইরকম হইতো কত মজা ছিল না? এই গ্রামে একটা গরিবও থাকতো না, ধনীর টাকা চলে আসতো গরিবের কাছে, গরিবের টাকা চলে যেত ধনীর কাছে। উদাহরণটা এই রকম, মনে করেন আমার লো প্রেশার, মুকুল ভাইয়ার হাই প্রেশার, মনে করেন, আবার চাইয়েন আপনারা আমরা লিখে ডাক্তার লইয়াইয়েন গিয়া, আমার হইল লো প্রেশার, মুকুল ভাইয়ার হাই প্রেশার। আচ্ছা এখন বলেন হাই প্রেশার কারে কয়? আপনাদের কি ধারণা আছে? হাই প্রেশার হলো উচ্চ রক্তচাপ, অর্থাৎ ওনার শরীরে যে রক্ত দরকার এর চেয়ে বেশি রক্ত ওনার, এই জন্য ওনারে কয় হাই প্রেশার। তো রক্তটা করে কিটা বেশি যে জন্মা গেছে গা, জাগা তো সীমিত, সিহন সিহন এই লত আছে ভিতরে শরীরের, এই রগের ভিতরে যে রক্ত দৌড়াদৌড়ি করে, তখন যে রক্ত যে বেশি হয়েছে, রক্ত তো দৌড়তে পারে না, এটা খালি কোহেন দিয়া ফাইটতে যাবো গা, জাগা বিচারতে আছে। এই হার্টের কাছে রগগুলা খুব চিকন এবং সূক্ষ্ম, এখানে গিয়ে সেটা রক্ত চলাচল করে বেশি, কারণ এটা পাঞ্চ হয়। এভাবে হাতের মুঠটা আমি যেরকম করতেছি দেখবেন এইরকম করে। তো এইরকম করতে গিয়া এই পাঞ্চটা যখন সহ্য করতে পারে না, তখন ওই চিকন রক্তটা ফেটে যায়, তখন কয় তারে কি করছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। এটা হলো রক্ত বেশি থাকার কারণে। তো এবার মুকুল ভাইয়ের রক্ত কম না বেশি? আমার রক্ত বেশি না কম? আমার হলো লো প্রেশার। এখন আমার রক্ত এই জায়গা খালি ফুইরা থাকে, রগের ভিতরে রক্ত নেই, এই রগের ভিতরে দিয়ে অর্ধেক জায়গা খালি। তখন আমার এরকম আঙ্গুল বেহা করতাম পারি না। ডাক্তার রেজি গেলাম, কি তো আমার যে আঙ্গুল আগে নেতা করতাম পারতাম, অহন দিয়ে পারি না, রক্তের চাপ কম, আপনার এই জন্য আপনার ভিতরে প্রেশার কম, আপনি এই জন্য হাত এরকম করতে পারেন না। আমি তো বইটা বইটা ইয়ে দিই, হুদা বইটা বইটা একবারে জন্মাজি কেউ পারে এমন আছে। এবার আপনার বিবেক কি কয়, আমি কিন্তু বুঝাই লেছি আসল জায়গা না। এখন মুকুল ভাইয়ের শৈল রক্ত কম না বেশি? এখন কি এবার শৈল আরো 2 বোতল রক্ত দেওয়ার দরকার না, আর আমারতে আরো রক্ত খুললা লাগানোর দরকার? তাইলে কি বুদ্ধি কি, ওনারতে রক্ত 2 বোতল খুললা সেটা কারে দেওয়ার? এই তো মাশাআল্লাহ, পক্ষে লোক পাওয়া গেছে। মুকুল ভাইয়ের খুললা রে, আমি মুস্তাক ফয়েজের শৈল দেওয়ান লাগবো 2 বোতল, তাইলে আবার এসবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবার মুকুল ভাইও সুস্থ, আমিও সুস্থ, দুজনে দেখলে কুলাকুলি। কিও ভাই, কয় শরীরটা আরাম আরাম লাগে? অহন হুতলো মাশাল্লাহ ঘুম বালা হয়। আমি কই আমারও তো আর বইটা বইটা আইয়ে না, অহন আমারও মাশাল্লাহ আঙ্গুল সোজা বেহা করতাম পারি। তাইলে আল্লাহর ফায়সালা হইল এরকম, ওই ধনী রে তোর ভিতরে রক্ত বেশি, ওই গরিব রে তোর ভিতরে রক্ত কম। আল্লাহ কয়, ও দুনিয়ার শাসক, যারা রাষ্ট্রপতি আছো, মন্ত্রী এমপি আছো, তোমরা একটা কাম করো,
ধনীতে কিছু টেহা বার করে লাও, আর এই টেহা গরিব রে দিয়া লাও, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনী আরো ধনী হবে না, গরিব আরো গরিব হবে না, ঠিক কিনা? এটা জনগণের সাথে সংশ্লিষ্ট, যদিও আল্লাহর হক, কিন্তু এটার সাথে মানুষের একটা সম্পর্ক আছে। আর এই যাকাতটা আপনার হক, আপনি পাও না, এটা কোনো দান না, অনুগ্রহ না। আমরা দেশে এটারে অনুগ্রহ মনে করিয়া লাইন ধরায়। এলাকার মেম্বরে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন, তা হেবারায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটের বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই, বনেনি কথা। কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয়, ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছো কি? তা তো এই মেম্বরে আবার দমক দিয়া কয়, ডক্টর কয় তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি? তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি? তুই তোর ইয়ে দিতে পারবি? আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায়, মাইকিং করে জাকাত দেওয়া হবে। দুনিয়ার লুক আইয়া পড়ে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া। সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরকম হয়েছে? কয় জাঙ্গাল ফাড়ুইছে। কয় ফেস ফুস লাগছে নি? কয় না, হনো ফেস লাগছে না। কয় ফেস লাগতো তো, ফেস লাগলে না সাংবাদিকে বেটা পত্রিকা আইব। বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা? কয় আমার মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া? তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে, সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না আল্লাহ আমারে কিছু টেহা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন, আপনার লুঙ্গিটা দিয়া গেলাম, এটা ফিনদা নামাজ পড়ে আমার লিগা দোয়া করেন, এটার নাম হইল জাকাত। আমরা আসি কইবি ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ। আমরা জানি ইসলামের চারজন খলিফা, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার পঞ্চম খলিফা কেন কয়? এবার আর চরিত্রটা এই চারজনের লগে মিলে। ওনার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওনারে যখন খলিফা বানাইছে উনি গড়াইয়া গড়াইয়া কানতে আছে। এবার আর চাচায় বালিশের তলে এবার আর নাম লেখা মরিয়া গেছে গা। এখন বালিশের তলে হাত দিয়া দেহে ফুতের নাম না লেখা বাতিজার নাম লেখা দিয়া গেছে। দেখা সেরা তো সকলে গিয়া ধরছে উমর, ও ওমর বিন আব্দুল আজিজ, আপনার নাম এন আপনার চাচায় লেখা গেছে। কয় গজব কইরা দিছে রে, আমার গলায় গামছা লাগাইছে, আমি তো খলিফা হইতাম চাই না রে, আমার এটা দরকার নাই, আমার চাচা এটা কিতা করলো রে, এখন লেখা দিয়া গেছে, কোনো উপায় নাই, রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ হইল পরবর্তী খলিফা। শপথ নিছে প্রধান বিচারপতির কাছে, কাজীউল কুজ্জা তৎকালীন আমলের বড় আলেম, ওনার কাছে গিয়া শপথ নিছে, এই জনগণ আমার কাছে আমানত, এই রাষ্ট্র আমার কাছে আমানত, আমি বেঁচে থাকতে আমানতের খেয়ানত করব না। খলিফায় কানতে কানতে শপথ কইরা বাদ গেছে। বউয়ের ডাক দিছে, বউয়ের নাম ছিল ফাতেমা। বউয়ের নাম কি? কথা না, বউয়ের নাম কি? ইয়া কয় ফাতেমা। কই গো? কয় আমি তো এখন কি আমার প্রাণের স্বামী বলেন। কয় এই যে তোমার আব্বা তোমার এই যে বিয়ার সময় স্বর্ণরে দিছিল এডি কো? কয় বাক্সর ভিতরে বইরা তালা দিয়া সন্দুকের তলে কাপড়ের নিচে হালাই রাখছি। কয় বার করো এটা। এই আপনার অলংকারটি বার করছে, স্বর্ণ মুদ্রাটি বার করছে, দামি দামি জিনিসগুলা বার কইরা। আবার উমর ইবনে আব্দুল আজিজ গেছে রাষ্ট্রীয় যে কোষাগারের কাছে, কর্মচারীরে গিয়া কয় ভাই এটি মানুষের রক্ত লাগুন না স্বর্ণ, আমার শ্বশুরে আমার বউ বিয়ার মধ্যে আমার বউয়েরে দিছিল, এটি কোনো বালা টেহা না, এটি জনগণের শোষণের টেহা, আমি ফেরত দিয়া গেলাম, আমার একটা সুবহানাল্লাহ কয় না রে। ইসলাম কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। বউয়ের জিনিসটি না রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া লাইছে, জমা দিয়া সেটা ওমর ইবনে আব্দুল আজিজ এরপর একটা ভাষণ দিছে। কিতা কইছে শুনেন। ওমর ইবনে আব্দুল আজিজ কয় আমি আমার পূর্বপুরুষের ঋণ শোধ করলাম, আমার বউয়ের জিনিসটি আমি জমা দিয়া গেলাম,
আমার আর কিচ্ছু লাগবে না, আমি দিনের কোরআন সুন্নাহ অনুযায়ী আমি দেশ চালাইতে চাই। সবাই কয় আমরা আপনার পাশে আছি। দেশ চালান শুরু করলো। এখন দেশের ভিতরে এত সমৃদ্ধি দেখা দিল, দেশের বিরুদ্ধে ভিতরে মানুষগুলো এত ধনী হয়ে গেল। এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। এক বেড়ায় জাকাতের টেহা লইছে ফটলার ভিতরে, লইয়া সেরা এই ভাই খেই ভাই যায়, ভাই কয়টা টেহা আছিল আপনি নিবেননি? আমিও তো কয় টেহা লইয়া ঘুরতে আসি, আপনি আমার আমি নেন কি? সুবহানাল্লাহ কয় না রে। সকালে বাড়িছে বেড়ায় কাপড়ের ব্যাগের ভিতরে টেহা লইয়া গরিব বিচারতেছে, গরিব বিচারতে 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 সকাল থেকে রায় তুইছে। একটা লোকে জাকাত নিতে স্বীকার করে না। আমি তো দেই, আমি নেন কেমনে জাকাত? আমি কি খাইলে জাকাত হইব? আমার টেহা তো দিতে আসি নাই সেরে, তা আপনার টেহা আমি নেন কি হত্যা? ঘুরতে 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 রায় তুইছে পরে মনটা খারাপ হয়েছে। জাকাতের টেহা অন্য দিতাম ফেললাম না, বাইর গিয়া খাইতাম বই কেমনে ফরজটা আদায় না কইরা। কিতা ব্যাগ ব্যাগ আগিলা দিনের বেড়াইতে হাফ বেড়াইয়া গাতার ভিতরে লইয়া বার করে লইয়াইছে। ওরা কিটা হইলি তো না। মার হাবা বললো সারাটা দিন গুড়া মুকুল ভাই জাকাতার দিতে পারছে না, মনটা খুব খারাপ। ফরজ জাকাতরা এখন পর্যন্ত দিতাম পারলাম না, বেটাকে লুক পাইলাম না। ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আসার নামাজটা পড়িয়া নিরালে নিরালে ভাবে ভাবে আসছে আছে গিয়া দেখে একটা ঘর, সনের ঘর। মানুষটা বোধহয় গরিব হইতে পারে। হ্যাঁ বেড়ারে কয়, ভাই ঘরে কে আছেন? দরজা খুলেন। এবারায় যখন দরজা খুলছে, এবারায় করছে কি তার দরজাটা খুলতে দেরি, টেহার ফটলাটা এটা দিয়ে হালাইয়া কয় জাকাতের টেহা কই উঠতে দিছে দৌড়। হ্যাঁ কি হ্যাঁ বেড়াই জাকাতের টেহার ফটলা নিয়ে ফিসে ফিসে ধরতে আছে, ধরতে 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 হেবাটাকে আঞ্জা দিয়া ধরছে। কয় ভাই কি একটা এটি জাকাতের টেহা? ধরতে আমরা আমার গরু দিচ্ছেন খেতেন জাকাতের টেহা। আমি সহাল থেকে ঘুরতে আসে লুক পাই না। আমিও তো সহাল থেকে ঘুরা মাত্র গরু ঢুকছি, আপনি টেহা ফটলা দিচ্ছেন না? কি ইসলাম রে এটা? কি ইসলাম? ইসলামটা কিটা? আমার দেশে হয় নাকি রে? ওইব কেমনে? ওইব কেমনে? একটা পরিবার যদি একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা চুরি করে, এই দেশের মানুষ যে এখনো বেঁচে আছে আমার আল্লাহ বলে বাঁচাই রাখছে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। দেশটা যে আল্লাহ দেখে বাঁচাই রাখছে, আমরা কোনো বাচ্চা থামানোর কথা না। আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ঢাকা প্রেস ক্লাবে। তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া, হুজুর আপনি এক কাপ চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাকবেন। তা আমি তো বেহতারা মানুষের মতো হুজুর ফান্দানি গাও দিয়া বইয়া বইয়া চা খাইতে আসি, ফুটফুট করে আওয়াজ হয়। তো চা খাইতে আসি, পরে দেখি যে সামনের টেবিলও 3 বেড়ায় বইয়া বইয়া আলাপ করে সাংবাদিক। কি বাদী? এই সাংবাদিক বই আলাপ করে, তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনের জিগায়, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি? এটা দি যার যেমনি পারে লুটটা ফিটটা খেয়ে লাইতেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে? আরেক সাংবাদিক আমি জানি কেমনে রয়েছে। কেমনি করছেন? কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ করে দিছে। ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে এক তুমি ইন্দোনেশিয়া চাই রাখবা, এই তুমি ইন্ডিয়া চাই, হাই তুই পাকিস্তান চাই রাখবি। তখন এক ফেরেস্তা কয় আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করলে? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটারে সোজা করুন দিত। তারা কইছে আমি শুনছি, এটা আপনারা শোনাইলাম। নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কইতেন না? নাউজুবিল্লাহ। আমরা কই আছি আব্বা? আমরা কি হলো মানুষ রয়েছি? হাত থাকলে মানুষ কয়, পাও থাকলে মানুষ কয়, চোখ থাকলে মানুষ কয়। আল্লাহ কইয়া রাখছে না আমরা কিটা হইছি? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। শুনো শুনো শুনো, তোমরা রে যারা মানুষ কয় তোমরা সব কোনো মানুষ না। আমরা আল্লাহ আপনি এটা মাইদি দিয়া কিতা কইলেন? আমরা মানুষ না তো কিতা? কয় এমন একদল মানুষ আছে রে, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা আল্লাহ অন্তর দিছে, বুঝ দিছে না।
ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে রেতে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে তে শুনে না। তো মনে করেন আমরা জিগাইলাম আল্লাহ এটা আপনি কি জাতের মানুষ বানাইছেন? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার, নামে না রাখছে আনোয়ার, নাম রাখছে আনোয়ার, ওই আর হইছে জানোয়ার। আরে নামে না রাখছো জানোয়ার, খাচ্ছ তো জানোয়ার, লাভ হইব কি তারে? নামে তোমার কি হবে চরিত্র যদি ভালো না হয়? আল্লাহ কয় এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আসেনি এরকম? আসেনি এরকম? আল্লাহ মানুষ বানাইছে, তুমি মানুষ হইয়া গেল না। বান্দার হক না কয়টা? কতক্ষণ কয়টা না? এক নম্বরে কার হক? আল্লাহর হক, নামাজ। আচ্ছা মনে করেন আপনি নামাজ পড়ছেন, এই ছেলে বসো, মনে করেন আপনার নামাজ আপনি পড়ছেন না, আর যে আসার নামাজ মনে করেন পড়ছেন না, আর কি কারণে কারণে পড়ছেন না, যে কোনো কারণে হোক আপনার নামাজটা কাজা হয়েছে। ফজরের টাইমে আপনি যখন উঠছেন সাজদাত গিয়া মনে উঠছে আরে নামাজ দ্বারা হাসতে হাসতে কাজা করে লাইলাম, 4 টাকা ফুরে ফেলাইলে তো পারতাম। এই নামাজও গিয়া সেটা সাজদাত গিয়া আপনি বড়বড়াই হেদে পানি পড়তে আছে, আল্লাহর কুদরতি ফাউডিরে আঞ্জা দিয়া ধরে রাখছেন। আল্লাহ আমি যে হাসতে হাসতে নামাজটা কাজা করলাম, কিতা করতাম? আল্লাহকে সারছে ওট ডাক্কল কহে, আর এরকম করবি? আমাকে জি না আল্লাহ, আর জন্য কোনোদিন এরকম না দেখি, নামাজ টামাজ ছাড়বা না। আল্লাহ যদি মাফ করে দেন, এ ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর ক্ষমতা কারো নাই, ঠিক কিনা কয়? আল্লাহ যদি কয় তোর নামাজ না পড়লে আমি মাফ করে দিছি, পারবনিও বা কথা কেন পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আপনি এই বছর 2টা রোজা ভাঙ্গা লাইছেন, আপনি কোনো ভাঙতেন চাইছেন না, সারাটা দিন রোজাটা রাখছেন, দুপুর বেলা ঘাস কাটতেন, নদীর কান্দাত গেছেন, আপনারে দেহাইয়া দেহাইয়া হাতে আকিস বিড়ি টানতে আছে রে। আপনার বাদ যেমন তেমন বিড়িটা দেখলে শরীরে একটা লাড়া ফুরা যায় গা। নিরাল সিফাত বইয়া 2টা টান দিয়া লাইছে, গড়াইয়া কইতেনও পারছেন না। এই যে রোজাটা ভাঙা লাইলেন, আপনার মনটাই কইছে এটা তো অন্যায় হইয়া গেছে গা। আল্লাহ কয় গোনা করলে তুই কি পরিমাণে করছ? পাহাড় পরিমাণ করছ, আয় আমার কাছে আয়। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় খাল পরিমাণ, পুকুর পরিমাণ, তাইলে আমি আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের পরিমাণ। 5 মণ পায়খানা গাও লইয়া তুমি যদি বঙ্গোপসাগর একটা ঝাঁপ দাও, তুমি পাক হয়ে উঠে আসো, বঙ্গোপসাগর না পাক হয় না। আল্লাহর হকের জন্য আমার ধারণা কেউ আটকাইবা না। তাইলে ডট দেখাইয়া লাভ নাই, উচিত কথাটা কইয়া যারা আইনা নাই আটকাইবা যেই জিনিসটা লইয়া, এটার নাম হইল বান্দার হক। কার হক? মানে মানুষের হক। মনে করো আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুমনা দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে। মহিউদ্দিন ভাই দেখা হুজুর ওই যে আলমপুর মাহফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম, আমি চিনছি ভাই, কিরকম শরীর আসেনি ভালো? তো নাকি আছে ভালোই। আমি ভাই একটা কথা দইছে, কিতা? আমি সবসময় তো ফগাটো টেহা থাকে, পাঞ্জাবি যে বদলাইছি আর টেহা লইতাম মনে নাই। অহন আমি তোদের কুমিল্লা যাম, 50টা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি, 50টা টেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন। 50 টাকা নেওয়ানের বেলা নিছি মনে করেন, আর এবার নেওয়ানের নাম গন্ধ নাই। আমরা তো গাঙ্গার রইতাম পারলে মাঝিরে বুঝলা লাগলো। তো আমারও আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা। এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ, আমারে নিচে মনে করেন হাসপাতালও। আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে, হাডুডু খেলতাম রে, কারে ঘুষি দিয়া নাক ফাড়াই লাইছিলাম।
তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠেলা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিতাম। তারপরে গিয়া কারে আমি বেজ্জতি করছিলাম, একবারে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আটতো, এবারে দেখাইয়া দেখাইয়া সে তুলনের লেগিয়া আমিও ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আটতাম। এটি সব মনে পড়তাছে। এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা। আরে এবারে তেনা 50টা টেহা ওলা টানছিলাম, টেহাটা তো দিতাম না, নাম্বারটা আছে নি চাই, মোবাইলটা লয়ে দেখি নাম্বারটা আছে। ওনারা আমি ফোন দিয়া কই মহিউদ্দিন ভাই, ভাই চিনছেন না আমারে? কয় না চিনছি না তো। আমি যে মুস্তাক কই যে নাগেশের ফিরসা হুজুর যে, হুজুর কি রে ফোন দিছে? আমি কই ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার 50 টাকা নিছিলাম? কহ মনে হয়েছে তো, ওই যে কইতেন কুমিল্লা যেমন পাঞ্জাবি বদলাইছেন, পকেটও টেহা নাই, কইতেন যে মনে হয়েছে তো। তা আমি কই ভাই আমি তো টেহারা দিতাম পারছি না, আমার তো শরীরটা খুব খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারি, আমার অবশ হয়ে গেছে গা অর্ধেকটা, আর যে আতুরালিয়া ডাক্তারে ফিদা দিছে দুঃখ পাই না, ফাবার তার কতকুতকুতি দিছে আইসু গেল প্যারালাইজড পিলে নমুনা খারাপ। হন কিতা করতাম, মহিউদ্দিন ভাই এটা একটা কথা কইলেন, হুজুর 50টা আপনার মতো মানুষের নিচে আমি যেটা মনে লইয়া বইয়া রয়েছি সারছে, এটা মনে রাখতেন না। এবারাই কইছে মনে রাখতেন না, আমিও মনে রাখছি না, মাফ। কিয়ামতের ময়দানে আপনি বাসে উঠছেন হুমনাতে যাইবেন, আপনি এই কি জানি কয় সামনে হ্যাঁ গরিপুর না মাইগানো একটা জায়গার নাম বাতাকান্দি, বাতাকান্দি যাইবেন, 10 টাকা ইয়া ভাড়া, বাস ভাড়া। আপনি যখন উঠছেন এই হোমনাথে 10 টাকা ভাড়া চাইছে কন্ট্রাক্টারে, আপনি কইছেন বলতেছে সরেন 10 টাকা ভাড়া লাগছে, বেশি বেশি বাড়ছি না তুই যে মুড়া দিয়া দেখবি যে সাতটা মাঠটা মাই গেলাম, হ্যাঁ তো ডরে আর খুঁজছে না, তে মনে রাখছে কিয়ামতের ময়দান। ও মুসলমান, তুমি মারা গেছ, কিয়ামতের ময়দানে তোমার উঠাইছে, তোমার আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা, ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা। তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো। এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট, সিরা একটা গেঞ্জি, উস্কো খুস্কো চুল, একটা ফলাই খেলি রয়েছে, বিড়ি খাইতে খাইতে ঠুট্টি বেড়াইয়া কালা করে লাইছেতে, তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়া লাইছে, নাগাইশের হুজুরের ওয়াজ না বনতে আছে, তে সামনে দিয়া খেলিয়া ভাই চিনছেন নি? না তোমারে চিনলাম না, আমি জনতা বাসের কন্ট্রাক্টর। হুমনাতে যে বাদ যায় কি বাস? এক কথা কইয়া লাইছি জনতা জনতা আছে। আচ্ছা আমরা হে বল, হ্যাঁ আচ্ছা একতা রে ধরে, হ্যাঁ একতা, একতা বাসের কন্ট্রাক্টর তাই না? কথা তুই কি কীর্তি সামনে দিয়া ভাই চিনতেন পারছেন নি? কেন তোরে চিনছি না তো। কই যে মুড়া দিবেন কইছেন, মুড়া দিবেন যে কইছেন, ঠেলা দিয়ে জানেন না কইছেন আমি না কই কিতা তোরা হেন কিতা কয় ভাই ওই দুনিয়ার তো পারছি না, আপনারা লোক আপনারা বাড়ির গাড়া দিয়া বাদ যায়, কোমালা টান দিয়া হতাইলাম, এই ডরে আর সাফাসাফি করছি না, বাড়ারা বাড়া কয় কি আর বাড়া, কয় বাসের বাড়া, এতে ফকট দেখো ফকট হাতান কিতেন ভাড়া না বিলে দিতাম, কয় টেহা নাই কারণ জাবলা টেহার দরকার আছে দিচ্ছেন না, অহন দামি টেহা নিতাম না, কয় কিতা নিবা, কয় 200 সোহাব দিয়ালাম, কয়শো কয়শো 200 সোয়াব দিয়ালাম। এতে সিল্লান দিয়া কুদ্দুসে সিল্লান দিয়া কয় বেড়া ফাইজদামি করণের জায়গা হচ্ছে নরম বইয়া লইছ, হাসরের ময়দান দিকে মনে করছো মুড়াইতাম পারতাম না, নিরাল দেখবি মুড়া দিয়ালাম সিফাত নিয়া, তুই 10 টাকা বাড়ার জায়গা 200 সোয়াব কামাই করে চাই, সত্যি 200 সোয়াব হুতা 10 টাকা নি 200 সোয়াবের দাম, মানে শেষ রাত উঠতে কত মেহনত করে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা ফজরের নামাজ পড়ন, কি মেহনত আমি না বুঝছি রে। তুই কস 10 টাকার বদলে 200 সোয়াব দিতাম, হেগুল যা। এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টর আমরা আব্দুল কুদ্দুসে, আল্লাহ দো হুইন্ডা লাইছে, দেখা কয় ডাক দিয়া কয় কুদ্দুস কি তারে হেন, আল্লাহ চান না তে আমারে কয় আমি বিলে তারে এই 200 সোয়াব দিয়া লাইতাম। কয় কে রে? কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না। কয় দিসলানি? আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো, মিশা কথা কইয়া থাহন জানা ধরা পড়া যাইগা, মিশা কথা কইয়া ফেরাত থাহন জানা ধরা পড়া যাইগা, এই ডরে হেতে কয় হাসা গোটা বরবরাইয়া কইয়া লাইছে। আব্দুল কুদ্দুসে কয় জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়া বাস যাইতো তো তারে আমি 2 বার থাপড়াইছি আর ভাড়া দিছি না, কোনো সময় আমি কইছি হ্যান হেন কি আর ভাড়া, তেও আর জোর দিছে না, আজ্জাতিতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে, কয় হ ফানা, কয় তো তার একটা বুঝ দিয়া যাইগাও না, কয় হুদা আল্লাহ বুঝ দিতাম সে যতে বুঝ মানে না দো, কয় কিতা কয়, কয় 200 সোয়াব চায়, কয় কিতা চায় যেমনে ফারো দিয়া যাইগা, আর না হইলে কি হল।
আল্লাহ জিম্মা নেয় না, সেটা দিছে তারা। আল্লাহ কেটে আমার দায়িত্ব না তো। তুমি ওর কাছে তেটে হবে, তে যদি তোমার না পাইয়া মাফ করে দেয় তো আমার কি? আর তে যদি সব রাস্তা যা দিয়া পারো বুঝ দিয়া যাই কেউ জান্নাত, আমি তো জান্নাত দিছি তোমারে। তার নাইয়াটা সিফা দিয়া লাগবো, এই গাদলাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো, নাগেশের হুজুরে যে কথাটিকে সর্দি দি বমকে আছে, আর যত মাইনকা সিফাত করে গেছি গারে খাইয়া লাইছি তো ভাই। কুদ্দুর সিহন ঠান্ডা মাথায় খেয়াল করে, ঠান্ডা মাথায় খেয়াল করে। আল্লাহ কয় যেমনে পারো বুঝ দিয়া যাও, বাড়াবাড়ি করো না, এটা বাড়াবাড়ির জায়গা না। আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্মার ধরা লাগবো কন্ট্রাক্টরের ভাই মাপসাই আমার আটকে চারে ভাই। জাহান্নামের আগুন বিলে সাংঘাতিক, নাগাইশের হুজুরে কইছে আগুন ডারে বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ বাড়াইছে রে। কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম, লইলে একটা গলা মোম আত ফললে ওমাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি না, আর 70 গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই? তোর কি মায়া লাগে না? আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না? যাবলা আমারে বাড়ার লাগে মুড়া দিছিলেন, কইসলেন টান দিয়ে হালাইয়া কেকের করে মাজা বেরিয়া বিলে ভাঙ্গা লাইবেন। হেবলা মায়া লাগছে না তো আমার ওখন মায়া লাগবো কেমনে ভাই? 200 সোয়াব দিবেন, এরপরে কাইক দিবেন, এর আগে না। 200 সোয়াব দিবেন, এরপরে কদম দিবেন, এর আগে একটা কদমও দেওয়া যাবে না। এখন কেবো যা তাও 8 নেয়, 200 সোয়াব লইয়া যা। খুব খেয়াল সিহন কথা আমরা ইয়ে করছি। 200 সোয়াব যখন দিয়া সারবো, এবার জান্নাতের দিকে যাইতে লইব। আব্দুল মালিক জাহান্নামের দারোয়ান সামনে দিয়ে রেখে লইব, কই যান? কয় আল্লাহ না কইলো জান্নাত যাইতাম, কইলে আগিলার কথা না। 200 সোয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগতো না, তখন আবার নতুন করে হিসাব করান লাগতো না। 200 সোয়াব না দিয়া লাইছে, 200 সোয়াব শো হয় না, আপনি জান্নাত পা না। কমাই লইলে ফাইদেন নিতে আবার চাউন লাগবে, কিন্তু মাপ দেওয়ান লাগবে, এগুলো ফাল্লির কাছে নিচে পড়ে নাই, তার নাইয়ারা মশলা দিয়া লাইছে। যখন দিছে দেখে 5টা সোয়াবের লাগিয়া জান্নাতে যাইতে পারে না, কম হয়ে গেছে। কয়টা? 5টা। 5টা সোয়াব কম। একটা সিল্লাম দিব, সিল্লানটার লগে আসরের মদ আনলাম, একটা কাপ দিয়ে উঠবে, তাতে বুঝ জ্বালিছে খেলাটা কি হইতে আছে। ও আলমপুরের আব্বা মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই? বক্তা বাংলাদেশ অনেক আছে রে, কোনাখান সিমাইর এমনি বুঝাইয়া যাইতো না, এত ঠেহা নাই, মোটামুটি কইলেও আওয়াজ হয়। আমার তো একটা ঠেহা আছে, তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার। একটা মানুষ জাহান্নামে গেলে কইল জাড়ায় বান্ত না, লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। 5টা টেহার লেগে তারে লাথি দিয়া লাইছো, ভাড়াটা দিছ না, চিল্লান দিয়া ফরবা, কোনো লাভ হইতো না। এই 5টা টাকার জন্য তুমি এখন জাহান্নামের দিকে রওনা দেওয়া লাগবে, উপায় থাকবে না, ঠিক কিনা? ফাও দইরা কইয়া যায়, আত দইরা কইয়া যায়, ক্ষমতা দেখাইও না, বেড়াগিরি দেখাইও না। তোমার 6টা ফুট 7টা ফুট এরকম ফুতলা বেড়ায় কত দেখছি, ফেনার তলে বইরা বইরা রইছে, টয়লেটের ভিতরে গিয়ার বাড়ি আইছে না। এটি যায় দেহা কথারে 6 ফুট 7 ফুট লিয়া বেড়াগিরি দেখাও, গ্রামটার মধ্যে মাঝে মাঝে হুমকি দাও। তোমার 1 ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো, গ্রামটার ভিতরে পুলিশ আনো, মামলা দাও, ফিডা ফিডের এক কারবার গড়াও। এই দিন দিন না আরো দিন আছে। সন্তান নিয়ে বেড়াগিরির জিনিস না, সন্তান হইল শুকরিয়ার জিনিস, ঠিক কিনা? তোমার 7টা ফুট আছে, তুমি বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতা, তুমি বেড়াগিরি দেখাও। অহন কো 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে, মেশিনারিজ গুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা চিল্লানে তুমি আর থাকতে পারলা না। আল্লাহর খেলা কি কঠিন খেলা। গরম বাতরি রান্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুরটা রইছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি তাই না? কি আল্লাহর এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো?
আব্বা দাদাগিরি দেখাইও না, টাকা কামাই করছো তুমি অনেক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ না কোথায় ছুটে রয়েছে আরেক খানো, তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আছি, রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়াতে গাইনা গুন্না চুপচিপ লইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আঁচল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ডালতে আছে, তে অজু করতে আছে, মনে হয় যেন একটা পিস আমার খিতে, তারে পানি ডালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথাটা ও তুমি খেতে না কল্যাণ যারা আমার লেগে রাখছি, মাইদের টুকরাটা হলো পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়া সারছে ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে, স্টার্ট প্লেলিস। এটার ভিতরে কত শান্তি, তুমি টেহা দিয়া কি করবা, টাকা দিয়া কি করবা, ইনজেকশন লইও তো তোমার ঘুম হয় না, তোমার টাকার আমি ঘুষ দিবা। একটা আমার হগিন নিবেডি বাবা সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম, কি শান্তি রে, কি শান্তি, তেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি। এই সহজ একটা হিসাব কর, আপনি যদি ওখানে এক বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেন, আর এবার বাড়িটা যদি ওজন হয় তা আপনি নাইয়ারা সিফা দিয়া থাকে না যাইতেন লইলে, দূরে তো দাদাগিরি দেখে লাভ কি, লাভটা কি তা কোন আমারে বুঝাইয়া কোন, তারে কায়দা থাইয়া যে 2টা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখেন, এবারে ঘুমের তেফাল দিয়ে উঠছে শৈল বল গান মারিছে, বলবে কয় কিতা কইতে বড় বড় কয় তো তুই ফিটা দিছি, তারে স্বপ্নে দেহ সহন লাডি লইয়া বিচারতে আছে। ভাই ও ভাই আপনারা আমার মানুষ, বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না, কেন ভাড়া দিবেন না, মেহাদি উঠতে হ্যাঁ না গেছেন গা, আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি ভাড়া লাগবো নি, কেউ যদি কয় না লাগছো না সারছে আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই, কেউ যদি কয় উঠলেন কিনে ভাসতে যেমন লাগবো দিয়া যান, দিয়া যান, দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছেন, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না, তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়া খেলইব কিতা করবেন, কি করবেন আপনি, তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহান লাগে আপনার ফলাফেন আর জায়গা বিচাইরা পায় না, আপনার ফলাফেনে কলেজও পড়ে, রিক্সাওয়ালা কিতা না কিতা কইছে ঠাস করে তারে কি চালাইছে, তো ফাললে তুই গিয়া পুলিশটা একটা থাবড়া দিয়াই হচ্ছা, সেনাবাহিনীর রাস্তাটা আছে একটা থাবড়া দিয়া, রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দিয়া হইতে এটা বেটাগিরি বেরিয়ে তো ঠিক কিনা ক জায়গা মতো যাও না, যখন কেক্কের করে 2টা খিচ্ছা দিব ফেক্কের করে আইয়া পড়বা ভাই, দাদাগিরিটা তোমরা এখন এটা কইরান না, আল্লাহর রাস্তায় মানুষরে মানুষ মনে করো, মানুষকে মানুষ মনে করো, কোন জায়গাটা দেন আপনার লেগে মানুষের কোন জায়গাটা দিব, ঠিক কিনা কম, কষ্ট হইতে আছে ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু কষ্ট তো অনের কথা হয় না, কিরে অনের কথা এবার একটা উচিত কষ্ট হইব না, ভাবা ঠান্ডা কি ফাংনা কথা হিকছে, আমিন কন, তাহলে হক গেল কয় না, আল্লাহর হক বান্দার হক, টোটালি বুঝছেন, পুরাপুরি বুঝছেন, ওকে ফাইন। এবার আসেন বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক, এটা কইয়া আমরা শেষের দিকে যাই। জ্ঞান ভাই অনুরোধ, আপনি দুনিয়ায় চাইতেন পারলেন না হইলে আমি মুস্তাক ফৈজি হইলাম না হইল, আমার মায় যদি ফেরো না ধরতো, আব্বা যদি জন্ম না দিত, ঠিক নি এটা, আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন, মধুর বাসরে যদি দেওয়া না হতো, মধুর মিলনে যদি লিপ্ত না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো, আমি মুস্তাক ফৈজি মানুষ হইতাম না। আমি যদি গরু হইতাম,
আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন, আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না। আবার নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে বান্দা দুগলা খের দিয়া কদরা ফ্যান দিয়া রাখলো, মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল, ল্যাংজা দিয়া যে দূর লাগল ফাইলাম হইল, এর দূরে না সরাইলাম হইল, বাহি জাগার তো খালি এই সাইয়া থাকুন সারার উপায় ছিল না, কামড়াইয়া তুষ কইরা লাইল আমারে। ভাই আমারে যে গরু বানাইলো না, আমারে যে কুকুর বানাইলো না, আমারে যে শিয়াল বানাইলো না, আমারে যে মানুষ বানাইলো, এই শুকরিয়াটা আদায় করে আমি শেষ করতে পারবো না, ঠিক কিনা? আমি জন্য প্রায় বলি, ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি শার্ট, বসো আসো সামনে আসো। মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে, মুআদ্দাব ছেলে, আদব কায়দা ভালো। অনেক ফলাফল হইলে আমার উডা আমি উডাম বয়ান গিরতাম, কিন্তু তো এটা করছে না, ভালো আছে। তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে কবুল করুক। সবাই করা হ্যাঁ বেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কিতে হ্যাঁ বেড়াও বইতে আছে দোয়ার লেগে, আল্লাহ এবার কবুল করুক। তোরা এরকম বইলে যদি দোয়া পাওয়া যায় খিড়ি সত কোন আসা দুপুরেই বইয়ে নালে বিষয়। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই আল্লাহ কি তা কয় হুনসনি, কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে। ওয়াকাদা রব্বুকা, আল্লাহ রায় দিছে। কি দিছে? ফায়সালা হয়ে গেছে, আল্লাহর রায়। ওয়াকাদা রব্বুকা, তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করণ লাগে কোনো মাজারও না, পীরের সামনে গিয়া সেজদা না, পীরের ফাও সুমানি না, বুইরাঙ্গুল সুয়ন না, গোসলের পানি খাওন। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করণে লাগে করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। আমরা কই ঠিক আছে আল্লাহ ওকে ফাইন, এটাই আমরা ডিটারমাইন সিদ্ধান্ত হয়ে গেল। আমরা আবাদত করব কার? আল্লাহ। সবাই জুড়ে কোন কার? আল্লাহ। চাইব কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি তিনি কে? আল্লাহ। এটা আমরা একমত না দুই মত? একমত। আমরা সবাই মিলে একমত হইলাম আবাদত করব কার? আল্লাহ। আল্লাহ এটা বুঝিও, আবাদত করলে তোমার করণ লাগবো। এরপরের কামটা কি তা কও? ওই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে। মায়া দেখাইবা কারে? আব্বা আম্মারে। সদ্ব্যবহার করবো। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তোমার আচরণে উফ এই শব্দটা যেন আব্বা আম্মায় না কয়, আবার তুমিও তাদের আচরণে তুমি যেন উফ শব্দটা না কও, এমন ভাবে তারার লগে ব্যবহার করবা, তারার লাগে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আমি শুরু থাকতে আমারে যেমন আব্বা আম্মায় ফালছে, আমার আব্বারে কবরে পাঠাইছি, আম্মারে কবরে পাঠাইছি, তুমিও আমার আব্বা আম্মারে এমনি ফাইলবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, 200টা মেয়ে। আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে, হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন, কয়ে কান্দে তো অনেকে, আমারও কান। কি করতেছো তোমরা? বিরক্ত করো না, মাহফিলের ক্ষতি করো না, তোমরা আটটা কই যাও? না না যাইও না, ফিরাইও। আমিন কর। তা আমার আব্বা নাই তো, এই 9 নাম্বার যাচ্ছে, এদিকে আসো, এদিকে আসো, তোমাতে আইব না, আসো। এই তো মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে, তোমার এখন লাল কার্ড দেখাই দিলাম, বল ভিতরে আইয়া পড়ছো, বাচ্চা গেছো। হ্যাঁ আমিন কর। মুসলমান, আমার আব্বা নাই। কোন মানুষ যখন আমার কাছে দোয়া চায় তখন আমার আব্বার কথা মনে পড়ে, আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, যেই দিন আব্বার কথা বেশি মনে পড়ে, মাহফিলতে বাইর গিয়া কবরস্থান আমি আস্তে করে এই মোবাইল টিপা যাই, নিস্তব্ধ পৃথিবী, কেউ জাগনা নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি আর আমার আল্লাহ
আমি আব্বার মাথাটার কাছে গিয়া বসি, কবরের কাছে। আমি ডাক দিয়া কই, আব্বা, ও আব্বা, আপনি আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুস্তাক ফয়েজি। আমার 11 বছরের রাখা ইন্তেকাল করছিলেন। আজ আপনার মুস্তাক ফয়েজি অনেক বড় হইছে, কত মানুষে মুস্তাক ফয়েজি রে চিনে। আব্বা, আপনি কবরে কেমনে থাকেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম। আব্বা, কি খান আপনি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে আব্বার চেহারা ভেসে উঠে। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার প্রতি কোমল ব্যবহার করবা। আব্বা দো নাই, কি ব্যবহার করবা? যার আব্বা আছে, যার আম্মা আছে, মাহফিল শেষ করে গিয়া আম্মার ফাউডির কাছে বইবা, 2টা ফোঁটা চোখের পানি ছাইরা আম্মার একটা ডাক দিবা, আম্মা, আম্মা, নাগাইশের হুজুরে কইছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তুমি দোয়া করে দাও। আম্মার কান্দা কান্দা ফাওয়ের ফাতারি বিজাই দিবা, যেন আম্মার তোমার দিকে মায়া কইরা যত কষ্ট দিছ মাফ করে দেয়। আর মা যদি দোয়া করে দেয়, জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এই কি করতেছেন আপনারা? কেন এরকম করতেছেন? কেন কি রাত কি বেশি হয়ে গেছে? তো এরকম করতেছে যে আপনারা একজনও বলেন না যে এই উঠতো না, এরকম করো না, মাহফিলটার একটা সেরা বেড়া লাগাই লিখতেছে কারবার কি? হ্যাঁ, তো বৃষ্টি আইক না, আইলে তো যাইবই, তখন তো তারার লাগে বৃষ্টি আইব। আল্লাহ যদি সেইটা কয় তোরা উঠলি গেলে বৃষ্টি দিয়ে দেন, তো কিটা করবো? হ্যাঁ, একটা লোক উঠবেন না। এটা কি এত সুন্দর একটা মাহফিল, আপনার নষ্ট করে দিচ্ছেন মাহফিলটা রে। ছেলে বলবে বসো, বৃষ্টি আসবে যখন দেখা যাবে না, আমরা দেখতাম না বৃষ্টি? ওখানে বুঝুন হয়েছে, আমরা এলাকা দিয়ে তারা এই 2জন বুঝুন, চুপ করে বসে। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, তুমি আম্মা চিনছ না। তুমি ছোটবেলা পেশাব করে বিছনা ভিজাইছো, মায় দেখছে যে ভিজা, আস্তে করে মায় তোমার ভিজা জাগাতে নিয়ে ডাইনে দিয়া হতাইছে, ডাইনেও ভিজাই লইছ, বামে দিয়া শোয়াইছে। এবার যখন দেখছে সব জায়গা ভিজা, মা নিজে ভিজা বিছানায় শুইয়া রে তোরে বুকটার উপরে শোয়াইয়া মানুষ বানাইছে, ঠিক কিনা? এমন মা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা। এই মাহফিলটা শানে মদিনা জামে মসজিদ, আমি 35 বছর মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমপুরের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটা ছাইরা যাইও না। তুমি আগামীকাল বাঁচবাই, গ্যারান্টি তোমারে কেউ দিছে না। আর যা সবাই মিল্লা তওবা করাম, জীবনের গোনাডি মাফ করাইয়ার পরে বাইর যায়াম। একটা লোক যতক্ষণ দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই, এখন ফাঁকে ফাঁকে একটু ঢুকো, সবাই মিলে তওবা করব, গোনাগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া। একটা গোনাহ যেন আমাদের সাথে না থাকে। সবাই কোন আমিন। একটু বসেন, এই যে 9 নম্বর যাচ্ছে, বসেন সবাই, বসেন, 1 মিনিটের লেগে বসেন, নামাজের মতো যারা বসে আছেন নামাজের মতো বসেন, একটু নামাজের মতো বসেন। সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই বসেন, সবাই তাড়াতাড়ি করেন। এই ভলান্টিয়ার যারা বসো সবাই বসেন, আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ছেন? একটু জোরে পড়েন। হ্যাঁ,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আব্বা, তারা মসজিদের লাগিয়া মাহফিলটা করছো, ধরাইনা দিন হইলে হয়তো আরো লোক আইলে হইল, যাই আমরা আইছি, তারা তো কষ্ট কোনো কম করছে না, টাকা পয়সা খরচ কম করছে না। একজন আছেন নিজে, হুজুর আপনি আব্বা আম্মার কথা কইছেন, ভিতরটা বেড়ে লাড়া ফুড়ে গেছে গা, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই। হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদরা, যেই মসজিদের ব্যাপারে নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। বাবা এই যে সোনামণিরা তিনজন বসো, তিনজন বসো, সোনামণি বসো। হ্যাঁ মাশাল্লাহ, ওই তো আপনারা দুইজনেও বস, তিনজনেও বসেন, এই তো সুন্দর হয়েছে বাবা, একটা সৌন্দর্য আছে না, বসো। হ্যাঁ বসে। একটা লোক পারবেন নিজে হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে 20,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদ, হুজুর দোয়া করে দেন। আব্বার জন্য যদি কোটি টাকা দেই, চামড়া একটা জুতা বানাই দিই, লাভ তো হবে না। এই 20,000 টাকার উসিলায়, এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাত, আব্বার কবরটা জান্নাত বানাই দেয়। পারবেন না একজন? 20,000 টাকা একটা লোক, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমার কলিজার টুকরা যুবক, নগদ 1 নম্বরে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। আমার উজ্জ্বলের মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে রে, মা নাই। যার দায়িত্বে বুঝবি রে মা কি জিনিস। আমার মা রে, আমি মাহফিল যাইতাম লইলে আমার মাইয়া সামনে দিয়া দাঁড়ায়, বাবা কই যাও? আমি আম্মা মাহফিল আছে। আম্মায় কান্দে, আমি আম্মা কান্দেন কে রে? কয় কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাইতে পারি না। আমার উজ্জ্বলের বালাই তে যদি 5 দিনও বাইক না যায়, কেউ না ঘুমাইয়া থাকতো না রে। মা যদি থাকতো রে, পাগল হইয়া যাইতো। আমার আদরের উজ্জ্বল মায়ের নামে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। সব মাহফিল এক মাহফিল মনে করো না আব্বা। এই বৃষ্টির ভিতরে, বর্ষার ভিতরে মানুষগুলা যেমনি আইছে, আল্লাহ কবুল না করলে আইতা পারলা না, হইলে আল্লাহ টান দিয়া লই আইছে, কুদরতি কুলো উঠাই রাখছে। 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 20,000 টাকা। আছেন কি আরেকজন? আল্লাহ আল্লাহ। এই ছেলেটা একটু বসান্ত বাবা, একটু বুঝাইয়া বসান। কত কন যায়, কইতে কইতে আমারে খারাপ লাগতে আছে। কতবার কোয়া যায়। একটা লোক দয়া করে, আমি যতক্ষণ আখিরি মোনাজাত না দেবো, যারা উঠছেন উঠছেন, বসো, আগে বসো, ওগলামিতে বসো। 2 নম্বরে আসেন নি একজন 20,000 টাকা। আল্লাহ আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মোস্তাক ফয়েজির আত্রা আলমপুরের মতো জায়গাত খালি যাইব। 2 নম্বর একটা লোক নাই, 20,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন, সুবিধা মতো দিবেন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিবেন। পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল। দেরি করাইয়েন না, যারা দিবেন তারা তো নিয়ত করিয়ে রাখছেন, দেরি করাইয়েন না। দেরি করে হয় না, কারণ বৃষ্টি বাদলা আবার নামবে গেলে গা, আমরা এগুলো হইতো না, হেগুলো হইতো না। 20,000 টাকা একটা লোক নাই। এই গ্রামটার ভিতরে সব গরিব মানুষ। আমি যার বাড়িতে বসলাম, সে তো উড়ান বেড়াইয়া ফাঁকা করে লাইছে, তারা কোন? তো এই 20,000 টাকা মসজিদ না দিলে কেমন হইব? আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এত্রি মাসের ভিতরে এতবার কন লাগলো আমি 20,000 টাকার লাগিয়া। হ্যাঁ কারা? আকরাম ভাই কিতা 20,000 দিত কন তো দিব আর কি, কি করবো এখন? আপনারা কই আলাইছেন জমি থেকে, এই চলে কি বাড়াবাড়ি করেন না মানুষ নাকি? আকরাম ভাই জি মার হাবা বলো। বেড়ায় বেরিয়ে বেড়ায় সাইয়া রাখো, বেড়ায় যাইতে কিন্তু দৈরা দৈরা যাইও।
জনাব মোহাম্মদ আকরাম ভাই, আব্বা আম্মা নাই, আহারে আকরাম ভাই, মহিউদ্দিন ভাই, মুকুল ভাইয়ের আগে আকরাম ভাইয়ের লগে পরিচয় হয়েছে, খাতির হইছে। আমরা আকরাম ভাইয়ের আব্বা নাই আম্মা নাই, আগে দিছে 10,000, আবার 10। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মার কবর দুইটা জান্নাত বানাই দাও, মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। হয়ে গেল 2 জন। 3 নম্বরে মহিউদ্দিন ভাইয়ের দিব একটা ভাব রয়েছে, আমি আবার ভাব বুঝি বালা। মহিউদ্দিন ভাই উনি দিয়া দেবেন বাড়াইয়া কই না, 20 দেন। নানান জায়গার দেওয়ান লাগে তো, সাফাসাফি করো না। আমরা তো তোমরা গ্রামটা লই আসছো, এবার উপজেলাটা লই আসছে। মারহাবা বলা। জনাব মহিউদ্দিন ভাই সুবিধা মতো 20,000 টাকা মারহাবা কয় না রে? হইয়া গেল 60,000। আল্লাহ গুফনে নিরাল আরো 2টা লোক মিলাই দিও, তাইলে আমরা 1 লাখ হইয়া যাইব গা। আল্লাহ তুমি পারো না এমন কোন জিনিস নাই, কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। মুকুল ভাইও তো বইয়া রইছে। এটা পরে 20,000 2টা লোক লাগবে। আল্লাহ আল্লাহ, একটা লোক এই গ্রামের মানুষটি কেডা? হ্যাঁ কি জামাই? জামা কিনা এনামুল কেডা? জামাই বালা মরছে রে, হৌর বাই জামাই, হৌর বাইতে জামাই আরো নে, আমরা জামাইয়ে হৌর বাই দে। আমরা এনামুল ভাইয়ের বাতি যে জামাইয়ে, আমরা জামাইয়ার আব্বা নাই রে, আমরা জামাইয়ে দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে। আব্বা নাই, কইছি আব্বা নাই, আপনারা কইছি 10,000, 20,000 টাকা লই না, 10,000 টাকা দিই। গুস্ত দিয়া ভাত খায় না, কয় নিরামিষ দিয়া দুগলা খাই। আল্লাহ সভাপতি মাহফিল আছে। হ্যাঁ কিরা করছে আপনার লোকের আবার কই দেয়া হইলো? ওই যে দিনের বেলা ইয়াতে মাহফিলে ওই এলাকার কয়েক বানাইছে। কোন গ্রাম? আমি কি তারে চিনা চিনা লাগে, চেনা চেনা মনে হয়তো বোঝানো চেনা নয়। হ্যাঁ মাশাআল্লাহ মারহাবা। 20,000 কি মাহফিলের সভাপতি আমরা চেয়ারম্যান সাহেব, মাহফিলের সভাপতি উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1 লক্ষ টাকা। মারহাবা বলবা না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি 20-এর শেষ হয় না দেখিয়া হেডা কইতাম পারি না। মুকুল ভাই মুসাফা করেন। আমরা মুকুল ভাই উনি দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। আরেকটা কারণ 10,000 মানব কল্যাণ থেকে 20,000 টাকা। আনবপুর মানব কল্যাণ থেকে 20,000 হয়ে গেল 30,000। আরেকটা 10,000 কারণা কইছি। আনিসের জামাইয়ে, আনিসের জামাইয়ে দিয়া লাইব 10,000 হয়ে গেল 20-এ 10-এ 30, 30 আর 10 40,000 টাকা। মারহাবা বলো। আরেকজন আরেকজন তাড়াতাড়ি করেন। 10,000। হ্যাঁ দরিমা সিনপুরে কাশেম ব্যাপারী, দরিমা সিনপুর দক্ষিণ পাড়া কাশেম ব্যাপারী উনি দিয়া লাইছে 10,000 হয়ে গেলে 50,000। আব্দুল আলিম দিদার ভাইয়ে, আব্দুল আলিম দিদার ভাইয়ে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 60। মারহাবা কয়না রে?
জনাব মোহাম্মদ শফিক ভাই নগদ 5,000 আর বাকি 5,000 টাকা। শফিক ভাইয়ের নগদ 5,000, বাকিতে 5,000 দিয়া লাইছে 10,000, হয়ে গেল 70,000। 8 নাম্বার 10,000। কে আছেন 8 নাম্বারে 10,000? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 8 নাম্বারে 10,000 টাকা একটা লোক মিলাইয়া দাও, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। ভাই দেরি করেন না। 8 নাম্বারে 10,000। তোমরা কতবার কইছি উঠতো না? হ্যাঁ, কারা? আব্দুল আলিম ভাই নগদ 2,000 আর বাকি 3,000, মোট 5,000। না, এটা নেই। 10,000। 8 নাম্বার লাগবো 10,000। এই কারণে না ফোনে কইলো 10,000। 10,000 আছে? নগদ 5,000 আর বাকিতে 5,000। কে কি নাম? আনোয়ার শেখ। নগদ 10। ও শেখ সাহেব, হ্যাঁ দেখা হয়েছে আমার লাগে। আনোয়ার শেখ নগদ 5,000, বাকিতে 5,000। 8 নম্বরে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 80,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। আর মাত্র 2 জনে টেহা দিতেন পারবেন 10,000 করে, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। সুডা হাইতের ডর, কি যে একটা বিপদ যাইব। আল্লাহ আল্লাহ 2টা লোক লাগে আমার, কইয়া লাইছি আল্লাহ। আল্লাহ চালাই বসা, কি তো আপনারা ডরায় না কেউ রে? সারাই না করি দিয়ে লইয়া পড়েন দেখে তারে ফেহে ফানিয়ে। হ্যাঁ, কে আছেন 10,000? হ্যাঁ, কি করবো? 30,000। এখন তো বেশি হয়ে গেছে। কিতা করতাম বরকত। খলিলে আর মুকুলে 2 জনে মিল্লা দিয়া লাইছে 30,000, দরকার আছিল 20,000। এখন সীমানা পার হয়ে গেছে গা, এখন হইয়া গেছে 1,10,000। বলো মার হাবা। আগের আছে 1 লাখ, এখন হইলে 1,10,000, হইয়া গেছে 2,10,000। হ্যাঁ, পর আম্মা হাসপাতালে। আল্লাহ মা, আরে মা হাসপাতাল রে আল্লাহ, তুমি শেফায়ে কাবেলা। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। তাইলে আমাদের হয়ে গেছে 2,10,000। আমি 2 লক্ষ পর্যন্ত চাইছিলাম, আল্লাহ আরো 10,000 বাড়াই দিছে। আল্লাহর কাছে যে চাইলে দেয়, এটা প্রমাণ আছে নিও? আচ্ছা, অহন যারা 5,000 দিবেন 1 সেকেন্ডও দেরি করবেন না, পটপট। হ্যাঁ, এই ভাসানী ইউনিয়নের বিএনপির সভাপতি, সেক্রেটারি, তারা দুজনে মিল্লা, আরে কমিটিটা যদি আরো বড় হইতো, 25 জন আইতো, ফাঁস করে পাইতা ভগত। অনেকে আইছে। হ্যাঁ, সভাপতি, সেক্রেটারি ফাঁস করে 10,000, হয়ে গেল 2,20,000। মার হাবা কয় না রে। দুনিয়ার ভিতরে যেমন মর্যাদা দিছ, আল্লাহ সভাপতি সেক্রেটারি বানাইছ, জান্নাতের ভিতরেও তুমি কুদ্দুরা মর্যাদা দিও কনামি। মসজিদের সভাপতি মুজিবুর রহমান 10,000, হয়ে গেল 30,000। 2,30,000 সভাপতি বানাইছো মসজিদ, জান্নাত কুদ্দুর মর্যাদার জায়গা দিয়া দিও। মোহাম্মদ খুরশিদ মিয়া নগদ 10,000, হয়ে গেল 2,40,000। হেলাল মোনার কান্দি 5,000, হয়ে গেল 2,45,000। আলী নওয়াজ 5,000, হয়ে গেল 2,50,000। বলো মার হাবা। দুবাই প্রবাসী মোহাম্মদ কি কামাল ভাই, সৌদি প্রবাসী 5,000, হয়ে গেল 55,000। দুবাই প্রবাসী সবির মিয়া 10,000। দুবাই প্রবাসী সবির মিয়া 10,000, হয়ে গেল 60,000। মারহাবা 65,000। মারহাবা কয় না রে। 2,65,000। ভাই বুঝছি আপনি উঠোনের লেগে এটা করতেছেন। আর কয়টা মিনিট শেষ করে দিতে আসি, সেই যে কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো। আরে ছাত্র দল করে হাতে টেহা দিব করতে। হ্যাঁ, ব্যবসা ট্যাবসা আছে কারা এটা কেমন, তাই নে 5,000 নীরবে দিয়া লাইছে 5,000 রে।
নীরবে নীরবে দিয়া লাইছে 5,000 হয়ে গেল কত না 70,000 বলো মারহাবা আল্লাহ আল্লাহ ফারুক মুন্সি কাজিরগাঁও 5,000 ফারুক মুন্সি কাজিরগাঁও 5,000 হয়ে গেল 75 আল্লাহ 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 আর মাত্র 5 জন হ্যাঁ কালাচাঁদ কান্দি মধ্যপাড়া শরীফ হোসেন 10,000 নগদ শরীফ হোসেন কালাচাঁদ কান্দি মধ্যপাড়া শরীফে দিয়া লাইছে 10,000 75 10 হয়ে গেল 85,000 আর মাত্র 5 জন করতে 5,000 করে 3টা লোক দরকার 2,85,000 হয়ে গেছে হ্যাঁ কালাচা 3টা লোক 5,000 করে আল্লাহ আল্লাহ 3 লক্ষ হয়ে গেলে গা আমরা সামনের দিকে বাড়তাম না মহিউদ্দিন ভাই আবার কত কথা কইব বকুল ভাই কত কথা কইবে আচ্ছা আচ্ছা একজন কইলে সারে হ্যাঁ আর 3টা ঢুকে 5,000 টাকা করে দিয়া দেন উঠো না উঠো না একটু বসো আর 3টা ঢুক 5,000 করে না ইয়ার কো 5,000 টাকা দেয় আইতাছে আসেন কি নাম আলী হুসেন এই নড়াচড়া করো না আলী হুসেন ভাই 5,000 দিছে হজে যাইব আমি ইনশাল্লাহ এবার হজে যাওয়ার নিয়োগ করছি আল্লাহ যেন আরাফাতি ভাই ইয়া দেখা করেন বিচাইলেন আর কি দেখা হইলে না হইলে নাই হ্যাঁ কদমতলী মনির হোসেন 5,000 হয়ে গেছে 95 লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার 5,000 এই শেষ আর কেউ দিবেন না হ্যাঁ সব শেষ তো ইমরান হোসেন 5,000 আর কেউ টাকা দেওয়ার দরকার নাই আপনার 3 লাখ হয়েছে মারহাবা কর না কেন এখন এখন যারা 1,000 2,000 দিবেন এটি আপনারা লয়ে নেবেন আর এখন আমাদের সামনে একটু কথা মাইকতে দাও একটু কথা বলবেন এই হোমনা উপজেলা বিএনপির সম্মানিত জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আমার ভাই আমার প্রিয় উঠলো কেন রে দোয়া করতো না মহিউদ্দিন ভাই একটু বসেন ভাই দাঁড়া করেন সব দিলেন প্রিয় আলমবাসী আসসালামু আলাইকুম আমরা গুরুত্বপূর্ণ বক্তৃতা শুনলাম আরে কি ভালো হলো ভাড়াই আমরা অল্প কথায় মূল বক্তব্যগুলো পেয়ে গেছি এভাবে